এখনো পদত্যাগ করিনি বলছেন নাহিদ ইসলাম। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলছেন অর্থ উপদেষ্টা। জানাবো জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে কি পেল বিএনপি, এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখনো পদত্যাগ করিনি বলছেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেননি। আজ রাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে এদিন সন্ধ্যায় তার পদত্যাগের গুঞ্জন ওঠে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নাহিদ ইসলাম বলেন, আমি পদত্যাগ করিনি। এর আগে গত মঙ্গলবার নাহিদ জানিয়েছিলেন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দল যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র জানায় উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় নাহিদ ইসলাম পদত্যাগ করতে পারেন। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলছেন অর্থ উপদেষ্টা। আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, সরকার চাল আমদানি করছে এবং মজুত করে রাখছে, পাশাপাশি বাজার মনিটরিংও করা হবে। কোনো ব্যবসায়ী যাতে করে খাদ্যপণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ। তিনি আরো বলেন, আমাদের গ্যাস এনার্জি রেগুলেটর পর্যাপ্ত রয়েছে, তাই লোডশেডিং হওয়ার সম্ভাবনা অনেক কম। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে কি পেল বিএনপি। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে সম্প্রতি হয়ে গেল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির 2 দিনের কর্মসূচি। এই কর্মসূচিতে রাজনৈতিকভাবে কতটুকু ফসল ঘরে তুলতে পারল বিএনপি তা নিয়ে হিসাব করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কর্মসূচিতে ভারতকে একটি স্পষ্ট বার্তা দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মনোভাব চাঙ্গা ও গণজমায়েতে লাভ হয়েছে বিএনপি। 17 থেকে 18 ফেব্রুয়ারি তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এই কর্মসূচিতে 11টি স্পটে, যেমন লালমনিরহাট সদর, হাতীবান্ধা, কালীগঞ্জের 2টি স্থান ও আদিতমারি, রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া, কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর, নীলফামারীর ডিমলা এবং গাইবান্ধা, সুন্দরগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ সমবেত হন তিস্তা পাড়ে। কর্মসূচিতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজ্ঞাপন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, 48 ঘন্টার অবস্থান কর্মসূচির প্রথম দিনেই আমরা সফল হয়েছি। এই আন্দোলনে তিস্তা পাড়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় তা জনদাবিতে পরিণত হয়েছে। দলমত নির্বিশেষে সবাই তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তিস্তার উজানে ভারত, মাটিতে বাংলাদেশ। 315 কিলোমিটার তিস্তা অববাহিকার 115 কিলোমিটার ঢুকেছে বাংলাদেশে। তিস্তা আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফা বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং প্রায় 6 লাখ হেক্টর জমিতে সেচের জন্য পানি প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশের জন্য পানি ছাড়ে। যে পানি আশীর্বাদ না হয়ে বেশিরভাগ সময় এদেশে মানুষের জন্য অভিশাপ নিয়ে আসছে। ফলে অসময়ে তিস্তা পাড়ে বন্যা দেখা যাচ্ছে, বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এমন পরিস্থিতিতে নদী গবেষক ও উন্নয়ন বিশ্লেষকরা বলছেন, উত্তরের 5 জেলার 2 কোটি মানুষের জীবনমান রক্ষায় একমাত্র সমাধান হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। নদী কেন্দ্রিক কৃষি জমি রক্ষা, ভাঙন রোধসহ চর রক্ষায় পদক্ষেপ নিতে হবে। নয়তো উজানের পলিতে নদীর বুক ভরাট হলে স্বল্প পানিতে প্রতি বছর অনাকাঙ্ক্ষিত বন্যায় ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে। 1 যুগের বেশি সময় ধরে তিস্তায় নৌকা চালানো মোহন মাঝি বলেন, তিস্তার পানি নিয়ে সমাধান হওয়া দরকার। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একদিকে ভারত পানি দেয় না, আরেকদিকে আমাদের যে শত্রু তাকে দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে। ওখান থেকে তিনি বিভিন্ন রকম হুকুম জারি করেন। কি করুণ অবস্থা তাদের। আজকে একদিকে তারা পানি ছেড়ে দেয়, পানির তোরে ঘরবাড়ির সম্পদ ভেসে যায়, নষ্ট হয়। আবার যখন বাঁধের মাধ্যমে পানি প্রবাহ বন্ধ করে দেয়, তখন এই এলাকায় খরায় শুকিয়ে খটখট হয়ে যায়। তিস্তা পাড়ের মানুষের দুঃখ আর যায় না। কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রতিবেশী দেশ যদি তিস্তার ন্যায্য হিস্সা দিতে দেরি করে, তাহলে নদী পাড়ের মানুষ ও কৃষিকে বাঁচাতে আমাদের আন্তর্জাতিকভাবে সব পথ বেছে নিতে হবে। প্রয়োজনে জাতিসংঘ সহ সবার দৃষ্টি আকর্ষণ করতে হবে। তিস্তা ইস্যুতে এই অঞ্চলে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নজরুল ইসলাম হক্কানি। তিস্তা পাড়ে বিএনপির 2 দিনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন,
তিস্তা ইস্যুতে দীর্ঘদিন থেকে গণজোয়ার তৈরি হয়েছে। বিএনপির কর্মসূচির মাধ্যমে এই ইস্যুতে বৃহৎ রাজনৈতিক শক্তি যুক্ত হলো। তিস্তা ইস্যুর সমাধানে স্থানীয়দের সংশয় রয়েছে। এবার বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে যে ক্ষমতায় গেলে তারা এর সমাধান করবে। তিস্তা পারে হঠাৎ কেন বিএনপি এমন অবস্থান কর্মসূচি? দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নির্বাচন ইস্যু, সংস্কার ইস্যু থাকতে বিএনপি হঠাৎ করে তিস্তা নিয়ে কর্মসূচি পালন করলো কেন, এমন প্রশ্ন অনেকের। তবে বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, তিস্তা পারের কর্মসূচি হঠাৎ করে নয়, বিএনপি জনগণের দল হিসেবে সবসময় জনগণের কথা বলে আসছে। তিস্তা ইস্যুতে আগে থেকে সরব বিএনপি। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর পাড়ে 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল। সমাবেশে তিনি বলেন, আমরা বিদেশিদের কাছে প্রভুত্ব চাই না, বন্ধুত্ব চাই। এই কথা প্রমাণ করার জন্যই তিস্তা পাড়ের সমাবেশ। আমরা বন্যা ও ভাঙন কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই, বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। তিস্তা পাড়ের কর্মসূচিতে বিএনপির লাভ কি? তিস্তা পাড়ের কর্মসূচিতে বিএনপির লাভ কি হলো, এ প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে চান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। তবে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমরা পানি আগ্রাসনের শিকার, সেটা থেকে মুক্তি হব এবং পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাব। তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়ন করব। সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে দেশের পক্ষে কর্মসূচি পালন করেছে। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, তিস্তা পারে বিএনপি জনসম্পৃক্ততামূলক কর্মসূচি নিয়েছে, এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। উত্তরাঞ্চলের মানুষের তিস্তা প্রকল্প নিয়ে আবেগ রয়েছে, আমি এটিকে ইতিবাচকভাবে দেখি। জাগো বাহে তিস্তা বাছাই কর্মসূচিতে কি পেল বিএনপি? বিএনপির এই কর্মসূচি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী বলেন, আগে থেকে উত্তরাঞ্চলের 5টি জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধায় বিএনপির শক্ত অবস্থান। এই কর্মসূচির মাধ্যমে সাংগঠনিকভাবে তাদের নেতাকর্মীরা আরো চাঙ্গা হয়েছে এবং ভারতকে বিএনপি একটি স্পষ্ট বার্তা দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান বলেন, বিএনপি যে উদ্যোগ নিয়েছে জাতীয় স্বার্থের অনুকূল, নিশ্চিত করতে সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। ভারতের জাতীয় স্বার্থে এটা সহায়ক না হলেও ভারত বাস্তবতা অনুধাবন করতে পারবে। ভারতের অস্বস্তি তৈরি হলেও বড় কোনো নেতিবাচক ধারণা তৈরি হবে না। আবার ভিন্ন কথা বলছেন বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, যেখানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বিদেশ বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ কয়েকদিন আগে শিল্পোন্নয়ন সহ বিভিন্ন খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপের মতো ভারতীয় কোম্পানি বিনিয়োগের আগ্রহকে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়েছে, সেখানে তিস্তা পাড়ের কর্মসূচি দলের অদূরদর্শী সিদ্ধান্ত। তিনি আরো বলেন, বিএনপি সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারছে না। সারা দেশে আইন শৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি, প্রধান রাজনৈতিক দল হিসেবে এখানে বিএনপির ব্যর্থতা রয়েছে। সেই ব্যর্থতা ঢাকতে ভারত বিরোধী জনপ্রিয় বা সস্তা ইস্যু নিয়ে হঠাৎ করে তিস্তা পাড়ে কর্মসূচি দেওয়া হয়েছে জনমত দলের পক্ষে নেওয়ার জন্য। অথচ আওয়ামী লীগের বিদায়ের পর থেকে জনমত